তো স্নেহের 2025 সালের নতুন বছরের ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা ষষ্ঠ শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 30 আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা। একে থেকে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 12টি প্রতিবষ্টের মান 1 করে 1 × 12 = 12। ম্যালেরিয়ার ওষুধ হলো উত্তর হবে কুইনাইন। হানিডুডের মূল উপাদান উত্তর হবে শর্করা। আমাদের চোখ ভালো রাখতে সাহায্য করে ভিটামিন এ। কাঠের আসবাবপত্র পালিশ চকচক করে তোলার জন্য ব্যবহার করা হয় রজন। যক্ষরেগে জীবাণু বাসা বাঁধে ফুসফুসে। খাবার খেয়ে হজম করা একমুখী পরিবর্তন। কৃষিক্ষেত্রে সার হিসাবে যা ব্যবহার করা হয় তা হলো ইউরিয়া। কোনটি ভৌত পরিবর্তন? বরফ গলে যাওয়া। লোহা জিনিসকে মূর্ছে পড়ার হাত থেকে রক্ষা করতে লাগানো উচিত তেল রং। ইটাইটাই রোগের উৎস হলো ক্যাডমিয়াম দূষণ। কোনটি অধাতু কিন্তু তাপে সুপরিবাহী? গ্রাফাইট। প্রদত্ত কোনটি একটি যৌগিক পদার্থ? পাথুরে চুন। প্রকৃতিতে মৌলের সংখ্যা উত্তর হবে 92টি। জলের সংকেত H2O। সমুদ্রের জল বা নুন জলের মিশ্রণ থেকে নুনকে আলাদা করা হয় পরিস্রাবন প্রক্রিয়ায়। 2 থেকে রয়েছে 2-1টি বাক্য উত্তরে যে কোনো 6টি প্রতিবষ্টের মান 1 করে 1 × 6 = 6। এমন একটি গাছের নাম করো যার তন্তু আমরা কাজে লাগাই। পাট গাছ। একটি পরজীবী উদ্ভিদের উদাহরণ দাও। স্বর্ণলতা। একটি উপকারী ব্যাকটেরিয়ার নাম লেখো উত্তর হবে ল্যাক্টোব্যাসিলাস। রাসায়নিক পরিবর্তন সাধারণত ড্যাশ ঘটনা একমুখী। পাথুরে চুনে জল মেশালে রাসায়নিক বিক্রিয়ায় উৎপন্ন যৌগটির সংকেত কী হবে? উত্তর হবে কলিচুন CaOH2। জল থেকে বাষ্প হতে কোন শক্তি কাজে লাগে? তাপ শক্তি। মিশ্র পদার্থ কাকে বলে? যে পদার্থের ভিতর 2 বা তার বেশি পদার্থ মিশে থাকে তাকে মিশ্র পদার্থ বলে, যেমন শরবত, সিরাপ। জল কেন যৌগিক পদার্থ? হাইড্রোজেন অক্সিজেন গ্যাস মিশিয়ে জল তৈরি হলেও জলে এই 2 গ্যাসের কোনোটির অস্তিত্ব বজায় থাকে না, তাই জল যৌগিক পদার্থ। তিনি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও যে কোনো 6টি প্রতিবষ্টের মান 2 করে 2 × 6 = 12। প্রথম, পরাগ মিলন কাকে বলে? পরাগ মিলনের ফলে গাছের কি উপকার হয়? প্রথমে দেখে নাও পরাগ মিলন কাকে বলে। পরের পয়েন্ট, পরাগ মিলনের ফলে গাছের উপকার। পরের প্রশ্ন রয়েছে গাছ কি করে পরিবেশে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য বজায় রাখে? উত্তর দেখে নাও। পরের প্রশ্ন, পাউরুটির গায়ে ফুটো থাকে কেন? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, খুব ভালো করে তোমরা কিন্তু খাতাতে নোট ডাউন করে মুখস্থ করে ফেলবে। পরের প্রশ্ন আরও গুরুত্বপূর্ণ, দুধ থেকে কীভাবে দই তৈরি হয়? তার সঙ্গে মিথজীবিতা বলতে কী বোঝো বা মিথজীবিতা কাকে বলে? পরের প্রশ্ন, শহরের পানীয় জলে কিসের ঝাঁঝালো গন্ধ পাওয়া যায়? এটি কেন দেওয়া হয়? উত্তর দেখে নাও। পরের প্রশ্ন, রাসায়নিক পরিবর্তন কাকে বলে? পরের প্রশ্ন, রেল লাইনে ফাঁক না থাকলে কি হবে? পরের প্রশ্ন, জলের ধর্ম লেখো। পরের প্রশ্ন, বায়ুকে মিশ্র পদার্থ বলা হয় কেন? পরের প্রশ্ন, যোজ্যতা কাকে বলে? উদাহরণ দাও। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেন পেপার। ভালো তোমরা স্টোরি দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে দিন। আমার চ্যানেল নতুন হওয়া লাল ক্লিক সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে যে বছর ষষ্ঠ শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে ষষ্ঠ শ্রেণীর প্রতি বিষয়ে সিলেবাস প্রশ্নটা এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করি তোমরা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। ভালো করে দেখে নাও কোশ্চেন।